ধর্মরাজ পুজো। তো আমাদের ধর্মরাজ পুজো কীভাবে হচ্ছে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। আর কিছু ক্লিপ আছে আগের দিনকার, সেগুলো তোমরা দেখে নাও। চলো ভাই দেখো अब मैं क्या करता हूँ। এটা হচ্ছে আমাদের বাবা ধর্মরাজ। বাবা ধর্মরাজকে এরকম তার ভক্তগুলা নেচে নেচে মাথায় করে নিয়ে আসে, এরকমভাবেই আনা হয়। তো এরকমভাবে গোটা গ্রাম ঘোরানো হয়, ভক্তরা খুব মজা করে ঠাকুরকে নিয়ে আসে। সবাইকে প্রথমে একটু সরি বলে নিতে চাই, কারণ আমার গলাটা আজকে একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে। আমাদের ধর্মরাজ পুজো 4 দিন ধরে হয়, এটা হচ্ছে সেকেন্ড দিন। এই আগুনের উপর দিয়ে ময়ে ঝুলে ঠাকুরকে ফুল নিবেদন করে, এটাকে মই ঝুলন বলে সবাই। আমিও মই ঝুলন দেখতে চলে গেছিলাম। এটা হচ্ছে এমন একটা মুহূর্ত যেটার জন্য আমরা ছোট ছোট বাচ্চারা, বুড়ো দাদু ঠাম্মা সবাই অপেক্ষা করি, যত ভক্তরা আছে। কারণ এটাকে বলে ফল ভাঙা। এই ফল ভাঙা সব ভক্তরা যারা বাবার সন্ন্যাসী তারা ভাঙে এবং এই ফল আমাদের প্রসাদ স্বরূপ দেওয়া হয়। এই ফল ভাঙার যে ক্লিপটা এতজনা মিলে করছে, দেখতে তো তোমরা দেখতেই পারছো ভক্তরা এখন ফল ভাঙছে। আর এই ফল ভাঙা দেখার জন্য গোটা গ্রামের ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবাই হাজির হয়েছে আমরা। তো এই ফল ভাঙার পর ভক্তরা কিছুটা নিজেদের কাছে রাখে আর কিছুটা আমাদের এই সবাইকে প্রসাদ হিসাবে দেয়। তো তারপরে আমি রেডি হয়ে নিই প্রসাদ নেওয়ার জন্য, কারণ এত মানুষের ঠেলাঠেলিতে ভাগ্যিস আমি তাড়াতাড়ি প্রসাদটা নিতে পেরেছিলাম। তো প্রসাদটা নিয়ে আমি সোজা আমার ফ্যামিলি মেম্বারদের কাছে চলে যাই। এটা হচ্ছে তৃতীয় দিনের। তো তৃতীয় দিন আমাদের এরকমভাবে ভক্তরা বান ফোড়ে এবং মাথার ওপরে এই আগুন জ্বালিয়ে নৃত্য করে। তো এটাকে বান ফোড়া বলে। তো একদিকে ভক্তরা বান ফুটছে আর অন্যদিকে তোমরাই দেখো ছেলেগুলো কি করছে, বিয়ার নিয়ে নাচানাচি করছে, এদের দ্বারা কিচ্ছু হবে না। কে ভাই এরা? 12টা বাচ্চা আর এখন আমরা আইসক্রিম খাচ্ছি। हाय हाय इतना सुकून। এটা হচ্ছে চতুর্থ দিনের সকালবেলায়। তো সকালবেলায় আমি দাদার সাথে একটু বাজারে গেছিলাম। এটাকে বলে ফুল পোড়া। ভক্তরা কত কি ফুল দিয়ে এগুলাকে পোড়াচ্ছে তোমরাই দেখে নাও, আমি কিছু বলবো না, জাস্ট তোমরা দেখো জিনিসগুলো কতটা সুন্দর। তো দুপুরবেলায় ভক্তরা সব ভাড়াল নিয়ে বেরোয়, এরকমভাবে ভাড়াল নাচানো হয়। তো পুজোর এটাই বলা যেতে পারে শেষ মুহূর্ত। তো ভক্তরা এই ভাড়াল নিয়ে গোটা গ্রাম ঘোরে। তারপর তো এখন ভক্তরা চলে এসেছে বাবার মন্দিরের সামনে। তো আস্তে আস্তে বাবার মন্দিরের সামনে ভক্তরা যায় এবং ভক্তরা বাবার মন্দিরের চারিপাশে ঘোরে। তারপরে শুরু হয় বাতাসা বিতরণ। এই জিনিসটা গোটা গ্রামের লোক জড়ো হয় দেখতে। দেখতেই পাচ্ছ কত বড় ক্রাউড। জিনিসগুলো একটা আলাদাই ব্যাপার। আর এত গরমের মাঝখানে সবাই জড়ো হয়েছে ভাবতেই অবাক লাগে। তো এরপর বাবার চরণে পাঠা বলি দেওয়া হবে, আর আমি পাঠা বলি দেখতে পারি না, তাই বাবাকে একবার প্রণাম করে আমি সোজা চলে যাই আমার একটা মামিমাকে আনতে। তো বাড়ি ফিরে এসে দেখি খুব তোড়জোড় করেছে, রান্না বান্নার মাছ মাংস সব রান্না হচ্ছে। তারপর সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আজকের ব্লগটা এতটাই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ठोक दीजिए 5,000 लौटे दिख जाना चाहिए। ये 4,000 के लिए मैं यहाँ पे